3 ঘন্টা ধরে বাস ডাকাতি, 2 নারীর শ্লীলতাহানি, 3 দিন পর মামলা। কেন এই ঘটনা ঘটলো? অনেক অজানা তথ্য এখন বের হয়ে আসছে। বিবিসি নিউজ এই বিষয়ে একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে 2 থানার ঠেলাঠেলিতে বাস ডাকাতির 3 দিন পর মামলা ওসি প্রত্যাহার। পরে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। চলন্ত বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ ওঠার 3 দিন পর অবশেষে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসটিতে এসব অভিযোগের ঘটনা কোন জেলার সীমানায় ঘটেছে, এই প্রশ্নের ঠেলাঠেলি চলে সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশের মধ্যে। সেটি মামলা নেওয়ার ক্ষেত্রে বিলম্বের বড় কারণ বলে বলা হচ্ছে। সর্বশেষ এই ঘটনা মহাসড়কের চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে মানুষের উদ্বেগ বাড়িয়েছে। এখন একটা বাস অনেকগুলো জেলা অতিক্রম করে সে গন্তব্যে যায়। এখন কোন জেলায় ঘটছে, কোন সীমানায় ঘটছে, এই যদি চলতে থাকে, তাৎক্ষণিকভাবে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মানুষের অবস্থাটা কি দাঁড়ায়? মানে থানা পুলিশ যদি গা বাঁচানোর চেষ্টা করে, তারা দায়িত্ব না নিতে চায়, তাহলে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। এবং এই কারণেই দেখেন দুর্বৃত্তরা বেপরোয়া হচ্ছে। একেবারে 3 ঘন্টা ধরে বাস নিয়ে ফ্রি স্টাইলে ডাকাতি করলো, চরম পরিস্থিতি করলো। আর বর্ণনা দিতে চাই না দর্শক, সবই আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন। তারপরেও পুলিশের কাছে যাত্রীরা ঠেলে নিয়ে গেল বাস, পুলিশ বলছে যে না, নিবে না, ওসি সাহেব নাই। যেদিন ঘটনা ঘটেছে তার পরদিন সকালে যাত্রীরা অভিযোগ করলো মামলা নেয়নি নাটোরের বড়ইগ্রাম থানা পুলিশ। সীমানা জটিলতার কথা বলে তারা ঠেলে দিয়েছিল বাসটি চলার রুটে টাঙ্গাইলের মির্জাপুর থানার দিকে। আবার মির্জাপুর থানা থেকে বিবিসিকে বলা হয়েছিল যে এই ঘটনা মির্জাপুর থানার সীমান্তে ঘটেনি। যদিও যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বড়াইগ্রাম থানা পুলিশ বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারকে আটক করেছিল। আটকদের আদালতে সোপর্দ করলেও সেদিনই সন্ধ্যা নাগাদ তারা জামিনে মুক্তি পেয়ে যান। এটাও একটা অবাক কাণ্ড। যাত্রীরা বলতেছে যে এই ডাকাতরা, এদের সাথে এদের একটা সংযোগ আছে, সংযোগ করেই তারা এই ঘটনাটা ঘটাইছে, অথচ তারা জামিনে মুক্তি পেয়ে গেল। 2 থানার পুলিশের দায়িত্ব এড়ানোর চেষ্টায় 3 দিন কোনো মামলা হয়নি, কিন্তু সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বাসটির চালক সহ আটকদের জামিনে মুক্তি, সময় মতো মামলা না নেওয়া, এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ প্রশাসন তথা সরকারের সমালোচনা চলছে। এমন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত মামলা নিয়েছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ওই বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় 8 থেকে 9 জনের অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ ধরা পড়েনি। এদিকে শুক্রবার রাত 7:30টার দিকে নাটোর জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ সদরে সংযুক্ত করা হয়েছে। শুধু এটি নয়, সাম্প্রতিক সময় বিশেষ করে অন্তর্বর্তী সরকারের গত 6 মাসে মহাসড়কে বেশ কিছু ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি ছিনতাই বন্ধের দাবিতে চলতি মাসেই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও করেছে যান চালকরা। একের পর এক ডাকাতির ঘটনায় মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। দর্শক, এগুলি বুঝতে পারছেন, এখানে বলা হচ্ছে যে এগুলি গুগলে সার্চ করলেই অনেক খবর আসছে। ওই একটাই কথা ঘুরে ফিরে, যে পুলিশ প্রশাসন, থানা পুলিশ, তার সাথে অন্যান্য যেই সংস্থাগুলো আছে, তারা যদি অ্যাক্টিভ না হয়, তারা যদি কাজ না করে এবং তাদের তৎপরতা যদি অপরাধীদের ভেতরে ভয় না ঢোকানো যায়, তাহলে এটি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন এবং বাড়তেই থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।